ছুটির দিনে রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা উপস্থিতি। কিছু সবজির দাম ওঠানামা করলেও সহনশীল রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেগুন কিছু দোকানে 60 টাকা, কিছু দোকানে আবার 120 টাকা। এখন সহনশীল আছে, এখন মোটামুটি যা আছে সমস্যা হচ্ছে না। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি সব ধরনের চালের দাম, বেড়েছে কয়েক ধরনের ডালের দামও। জিনিসপত্র যেগুলো আমরা নিচ্ছি তা আগের তুলনায় তেমন একটা বাড়ে নাই। বাজেট ঘোষণার পরে দাম তেমন একটা বাড়ে নাই। যেটা বৃদ্ধি আগেই হয়েছে, এখন মোটামুটি সহনশীল আছে। তো তারপরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করলে দামটা আর একটু সহনশীল হলে ভালো হয়। মুসুরির ডাল এবং মুগ ডাল, বুটের ডাল এগুলি 2-4 টাকা বাড়ছে। আটা ময়দার দাম আগের দামে আছে, তবে কোম্পানির একটা সংকেত দিয়েছে নাকি যে আটা এবং ময়দার দাম বাড়বে। সাইনবোর্ড দেওয়া আছে ধরেন 79 টাকা কেজি, আপনার বস্তা কিনতে গিয়ে যাচ্ছি যা বলছে যে হলো 2000 টাকা, তাহলে তো হিসাব করলে তো বেশি হয়েছে চালের দাম। ঈদের পর থেকে চাউলের দাম বাড়তি পর্যায়ক্রমে বাড়ছে, এই অবস্থায় চলতে আছে বর্তমানে। এখন বাড়ছে না, এখন শুধু কলার চাল দাম বাড়ছে। অন্যদিকে মুরগি ও মাংসের দাম আগের মতো থাকলেও মাছের দাম কিছুটা বাড়ন্ত। মাছের দাম বাড়তি, আপনার শোল মাছ হলো 1200 টাকা কেজি, মাগুর 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, চিংড়িটা আপনার 1400 টাকা কেজি। ক্রেতারা বলছেন বাজার সিন্ডিকেট বন্ধ হলে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।